সুতরাং স্পষ্ট বক্তব্য, এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর বিপক্ষে যারা চলে যায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর কোরআনকে এই জমিনে এই ভূখণ্ডে কায়েম করতে গিয়ে যদি আর একবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে হয়, আমি জানতে চাই এই যারা সেই যুবকেরা কে কে রাজি আছেন ওই দিন বুকের রক্ত দিতে? তো হাত দেখান। এইটা কি? এই কোরআন কেন আসছে পৃথিবীতে বলেন তো? হেদায়েতের জন্য। আমাদের শামীম ভাই বলছে, আর কে আছেন? কোরআন কেন আসছে? সবাই একমত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা যায়, হায় আল্লাহ রব্বুল আলামিন, কোন কারণে কোরআন পৃথিবীতে এসেছে তুমি আমাদেরকে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন কেন এসেছে শোনো। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার এই কোরআনকে আমি পাঠিয়েছি শুধুমাত্র হেদায়েতের কিতাবের জন্য নয়, কোরআনকে পাঠানো হয়েছে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার করার জন্য। তার মানে কোরআন এসেছে অন্যায়কে দূরে ঠেলে ফেলে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার কায়েম করার জন্য। এখন সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ডেকে বলেন কোরআনের বিচার আমি মানি না। এই যে এইটা একটু কমাতে, বেসটা একটু কমাতে চলে যাচ্ছে। আচ্ছা, দোয়া করবেন। সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে না নাই, যারা ডেকে বলেন কোরআনের বিচার আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, যারা কোরআনের বিচার মানে না তারা কি? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ বলেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনেছে, শুধুমাত্র কোরআনের ন্যায় বিচার যারা মানলো না, আমি আল্লাহ দরবারে এলাই থেকে ফতোয়া দিলাম, ওটা হলো নির্ভেজাল টাটকা বেঈমান কাফের ফাসিক জালেম। কথা বলেন না কেন আপনারা? রাগ হচ্ছে নাকি? তাহলে কোরআনের বিচার না মানলে সে কাফের হয়ে যায়। 2 নম্বরে এবার আসেন, এই সমস্ত লোকগুলো এখন দেখছে, বলছে কোরআনের বিচার তো আমার বিপক্ষে চলে গেছে, কোরআন আমাকে কাফের ঘোষণা দিচ্ছে, সুতরাং কি করা যায়? কোরআনকে আমি আর রাখবো না, পুড়িয়ে ভস্ম করে দেব। বলেন তো, কোরআনকে পোড়ানোর ক্ষমতা পৃথিবীতে কারোর আছে নাকি ভাই? আপনাদের আওয়াজ শুনে মনে হলো হয়তো পারলেও পারতে পারে। আর একবার প্রশ্ন করছি, কোরআনকে পোড়ানোর ক্ষমতা পৃথিবীতে কারো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে। আচ্ছা, বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। হালকা একটু কমাই দাও, পারবে নাকি? পাকিস্তানের জিয়া কোনখানের? কথাও কয় না রে। কোনখানের? পাকিস্তানের জিয়া। বাংলাদেশও ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দোয়া করে আল্লাহ কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন আমিন। সংবিধানে বিসমিল্লাহ লিখেছিল এই মানুষটা। কি লিখেছিল? দোয়া করে আল্লাহ তার জন্য যেন তাকে মাফ করে দেয়। যে মারা গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব, আর যে বেঁচে আছে তাদের কাছ থেকে আমরা ন্যায় বিচার চাইব।
ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? চালান। কোনখানে জিয়া জানো? পাকিস্তানের জিয়া। উনি একটা সফরে যাওয়ার সময় যেখানে যাইতেন বুক পকেটে পকেট কোরআন রাখতেন। তো বুক পকেটে একটা ছোট্ট পকেট কোরআন রেখে তিনি বিমানে উঠেছিলেন। আল্লাহর কি ইচ্ছা বিমানটা ব্লাস্ট হয়েছে, সব পুড়ে ছাই। উদ্ধার কর্মীরা যে দেখে তার বুক পকেটের এই পকেট কোরআনের একটা অক্ষরও পুড়ে যায় না। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবে বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সেই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে রাখেন। আবারও হাত উঠছে। আসলে ওইটা বেজার না, এটা হলো ভালোবাসা থেকে উঠে গেছে। আল্লাহ শোনেন, ওই যে বলে না, এই যে যখন করছি আবেগে করছি, বিবেকে করি নাই, এখন বিবেকে আছে, ক্ষমা চাই, মাফ করে দেন আমাদের। ইসলাম কখনো খালি আবেগ নিয়ে আবার কখনো খালি বিবেক নিয়ে চলে নাই। ইসলাম চলেছে আবেগ আর বিবেকের সংমিশ্রণে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ চলবো তো? আল্লাহ কবুল করুক। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর ভাই? 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে কি বার ছিল? হ্যাঁ, জুমাবার। কি বার? শুক্র। ব্রহ্মার অণ্ড থেকে যেটা আছে ওটার নাম কি? শুক্র। তো ওই নাম আমরা নেব, ওটা হিন্দুদের নাম। হিন্দু ভাইরা নিক, আমরা বলবো জুমাবার। আল্লাহ কোরআনে একটা জুমা নামক সূরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? না, সূরা জুমা, আমরা জুমাবার বলবো। তো আজকের দিনে, আজকেও আপনাদের খতিব সাহেব যিনি জুমার নামাজ পড়েছেন, তিনি এই আয়াতটা পড়েছেন। শুধু তিনি না, বাংলাদেশে যদি 500টা জুমা মসজিদ থাকে, জামে মসজিদ, 500টাতেই এই আয়াতটা পড়ানো হয় সানি খুতবার সময়। আবার আপনাদেরও অনেকের মুখস্থ হয়ে গেছে। ইমাম সাহেব যখন সানি খুতবার সময় পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওই আয়াত শেষ হওয়ার আগে মুসল্লিরা দাঁড়ায় যায়। তার মানে এই আয়াত পড়লেই মুসল্লিরা বুঝতে পারে যে আমাদের দাঁড়ানোর সময় হয়ে গেছে। তো সেই আয়াত, পরিচিত আয়াত পড়েছি, কষ্ট হবে নাকি একটা ঘন্টা? সমস্যা রাস্তা আছে কি জানেন? এই বাংলাদেশে সবচেয়ে পৃথিবীর মঞ্চে বেশি তেলাওয়াতকৃত আয়াতের নাম হলো সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। অন্তত জুমার দিন বেশি তেলাওয়াত হয়। কিন্তু সমস্যা আরেক জায়গায় আছে, সবচেয়ে কম আলোচনা হয় এই আয়াতের। তেলাওয়াত হয় বেশি, আলোচনা হয় কম। তা আমি ওইটা পৌঁছে দেওয়ার জন্য, আমি জানি না এখানে হয়েছে কিনা, তবে আমি এটা পৌঁছে দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে আর 50টা মিনিট বিরক্ত করি, ভাই কষ্ট হবে না তোমাদের? আসেন, আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? আল্লাহ 3টা আদেশ, 3টা নিষেধের কথা বলেছেন। সময় অনেক নষ্ট হয়ে গেছে বা চলে গেছে ওদিকে, আমি ওদিকে যাচ্ছি না। এখন 6টা বিষয় আলোচনা করার ক্ষমতা আমার নাই, যদিও টুপি লম্বা, জুব্বা লম্বা, জ্ঞান নাই, ছোট মানুষ। 6টার ব্যাপারে আলোচনা করার যোগ্যতা নাই। শুধুমাত্র আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, কারণ বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন, জনগণ যেমন নেতা তেমন। অত কথা কয় না রে। তো এই জন্য আপনাদের সহযোগিতা পেলে আমি অনলি একটা বিষয় আলোচনা করব। কয়টা? সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তিনি হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু স্বৈরাচাররা বিদায় নিয়েছে, আগামী দিন আমরা কোরআন দিয়ে কিভাবে দেশটা সাজাবো, কোরআনের ন্যায় বিচার দিয়ে,
কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কিভাবে মানুষ শান্তিতে থাকবে, ওই দিক নির্দেশনা নিয়েই আমি এই আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের মাঝে থাকবো। কষ্ট হবে না তো ভাই? শুধু ভোট দেন চাইলে তো আর ভোট দেবে না মানুষ। মানুষকে বোঝাতে হবে এখন ভোট চাওয়ার দরকার নাই। আমরা কেন ভোট চাবো? ভোট চাবে তো তারা যারা ভোটের জন্যই দুনিয়ায় রাজনীতি করে। আমরা ভোট চাবো না, আমরা বলবো আসেন কোরআনের দিকে, আসেন হাদিসের দিকে। আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। পার্টিকুলার কোন দলের কথা আমি বলবো না যে অমুক দলই করতে হবে। আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। আপনারা যদি সুযোগ দেন আমি একটু পরে এসে কথাটা বলবো। আবার কষ্ট হচ্ছে না তো ভাই? তাহলে আসেন, আমাদের মধ্যে ভেদাভেদ যেন না হয়। অন্য দলের নেতা এসে যদি এসে ভোট চায়, আমরাও যদি এসে ওই কাজই করি, তাহলে পার্থক্যটা থাকলো কোথায়? এই জন্য পার্থক্য তৈরি করতে হবে, আমাদের বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কষ্ট বলেন মনে হয়। এবার আসেন, তাহলে আলোচনার মূল বিষয় হলো, এটা কথা কয় না রে, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। এবার আসেন, কয় নাম্বার সূরা? হ্যাঁ, 16 নম্বর। মাশাআল্লাহ। আয়াত নাম্বার 90। এই আয়াত থেকে কথা বলবো এখন। একটা কোরআনের, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, অন্তত 5টা জিনিস থাকা লাগবে। আয়াত তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ, 3 নাম্বার শানে নজুল, প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা মিলে যদি কোনো মাহফিলে থাকে, ওইটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, তাহলে 1 নাম্বার আয়াত তেলাওয়াত হয়েছে। 2 নাম্বার যেটা, সেইটা হলো আল্লাহর কোরআনের আয়াতটার অর্থ হয়েছে। 3 নাম্বার যেটা জানার দরকার, কোন সময় আয়াতটা নাজিল হলো, সেই প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে হেলান দিয়ে বসা আছে। সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজুন। তখনও তিনি কালেমা পড়ে নাই। কালেমা পড়ে নাই। কাফের অবস্থায় তিনি নবীর সামনে দিয়ে যাচ্ছেন। নবীজি ডেকে বলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, আমি বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, নবীজির চেহারার দিকে তাকায়া থাকলাম। কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারা আর কখনো কারোর হবে না। আল্লাহু আকবার। আমি শুধু তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ তাকাতেই দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল। আমার মনটাও খারাপ হয়ে গেল। তার কিছুক্ষণ পর তাকায় থাকলাম, দেখলাম বিশ্ব নবীর চেহারা যেন লাল হয়ে গেল। তিনি রেগে গেলে যেমনটা হইতো ওই রকম লাল হয়ে গেল। আমি ভাবলাম কি জানি কি হয়, নবীজিকে আমার উপরে রাগ করলেন নাকি? আমি পরে ভাবলাম না, রাগ করার তো কোনো কারণও নাই। একটু পরে তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবীর শরীরের প্রতিটা লোমকূপ থেকে যেন ঘাম বের হয়ে গেল। আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না, নবী হয়তো মারাই যাবেন। এই অবস্থায় একটু যখন হতাশ হয়ে গেলাম, তার কিছুক্ষণ পর তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনাদের দোয়া করে দি সাইডে দেওয়ার দরকার নাকি? এই চাচা উঠে কেন? সব বসে আছে ভাই, একে তাকায় না কেন? কই যান? হ্যাঁ, ও চেয়ারে বসবেন, সমস্যা তাহলে। আমাদেরকে দূর থেকে আমরা আসি। আমি গতকালকে প্রোগ্রাম ছিল যশোর, হাসিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমার, তো আমাকে বললো যে হুজুর সর্বোচ্চ 9:30 আপনাকে তুলে দেব। আলোচকদের যত আগে তুলবেন, মানুষেরও মন মাইন্ড ভালো থাকে, আলোচকরা একটু সময় পায়, ভালোভাবে কথা বলা যায়। যদি ওইটা লেট হয়ে যায় তখন ঝামেলা। আর এই ভুলটা আর কখনো করবেন না। আলোচককে বসায় রেখে অন্য কাউকে কথা বলতে এত সময় দেওয়ার দরকার নেই। এইটা আলোচককে অপমান করা হয় 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হলো, মানুষ যারা থাকে তারা বিরক্ত হয়। দেন, সমস্যা নাই, উনাকে দেন, কিন্তু আমাকে নিয়ে আসা যাবে না, বা আলোচককে নিয়ে আসা যাবে না। ওনাকে দেন যে আপনার আধা ঘন্টা সময়, উনি কথা বলুক, মানুষ বিরক্ত হবে না। কিন্তু একজন বসে থেকে যদি আবার আরেকজন কথা বলে, তখন ওইটা বিরক্তির কারণ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, কষ্ট হলো না?
এই অবস্থা যখন হয়ে গেল, সাথে সাথে আমি তাকায়া দেখলাম, আহারে এই যে সাউন্ডটা যাচ্ছে না, এটা কমাতে হবে। যখন আল্লাহর নবী বিশ্ব নবী আমার একটু পরে স্বাভাবিক হয়ে গেলেন, আল্লাহর নবী এবার ওসমান ইবনে মাজুনকে ডেকে বলেন, ও ওসমান তুমি এদিকে আসো। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে চান বলেন। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল এইটা তো আমার জানার কথাও না, কারণ আমি মুসলমানই না। কথা ঠিক আছে না ভুল আছে? আমার তো জানার কথা না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলেন, ওসমান তুমি জানো না এটা আমি বুঝতে পেরেছি, এরপরও তোমার ধারণাটা কি তুমি আমার একটু বলো, তোমার ধারণাটা কি? ওসমান ইবনে মাজুন যদিও তিনি কালেমা পড়ে নাই, এরপরে নবীকে ডেকে, এই তো ঠিক আছে, একদম টন টাইট কথা হবে, আপনার বিরক্ত হয় না যেন, মাইক আলার সাথে আমার কথা হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওসমান ইবনে মাজুন এবার আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদিও আমি কালেমা পড়ি নাই, ইসলাম গ্রহণ করি নাই, এরপরও আমার মন বলছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ডেকে বলেন, ওসমান তুমি ঠিকই বলেছো, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা নাজিল করেছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার অনুরোধ, আমি থাকা অবস্থায় যে আয়াতটা আপনার উপরে নাজিল হয়েছে, যদিও আমি কাফের, তারপরও আপনার কাছে আমার অনুরোধ, একটা বার কি আয়াতটা আপনি আমারে শোনাবেন? সুবহানাল্লাহ বলবেন না আমি জানি, না বলারও কারণ আছে, কারণ শিক্ষাটা এই জায়গায়, শিক্ষাটা এই জায়গায়। 1446 বছর আগের কথা বলছি আমি আপনাদের সামনে। 1446 বছর আগে ঈমান আনে নাই, এখনো কালেমা পড়ে নাই, কাফের অবস্থায় নবীকে ডেকে বলছেন, নবীজি দয়া করে কি আয়াতটা একটাবার আমারে শোনাবেন? একজন কাফের বলছে আয়াতটা শোনানোর কথা। আর 1446 বছর পরে এসে ওই আয়াতে আপনাদের সামনে পড়েছি, সেই কোরআনের থেকে তেলাওয়াত করেছি, ওই একই আয়াত পড়েছি। 1446 বছর পরে এসে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম মুসলিম, নিজেকে মুসলিম দাবি করে, আজারে বাজারে চায়ের দোকানে ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিলে আসে না, আবার আসলেও একটা ঘন্টা বসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের ওই কাফেরদেরকে পর্যন্ত আজকে মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। লজ্জা থাকা দরকার। কোরআনের আলোচনা হয় আর তুমি চায়ের দোকানে বসে থাকো, তুমি না মুসলিম? নাম হয়ে গেলে মুসলিম হয়। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আজকে নাই, মারহাবা দিয়ে কি হবে, থাক, সব রিজার্ভ থাক, গুনাহ হবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। তাহলে মুসলিম হিসাবে ইনশাআল্লাহ যারা আছেন আজারে বাজারে চলে আসবে ইনশাআল্লাহ, কারণ কোরআনের আলোচনা ঈমানদারদের ঈমানে একটা টান দেয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার
আল্লাহ বলেন ঈমানদারদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে কথা বলা হয়, ওই ঈমানদারের হৃদয়ে তখন সাথে সাথে আমার আল্লাহ তার ভয়টা জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার জাদাতহুম ঈমানাও, তার ঈমানটাকে বাড়িয়ে দেওয়া হয়। 3 নাম্বার ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোন স্বৈরাচার কাফেরকে সে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? আমাদের ভয় কাকে দেখে? ওরা দেখছেন তো, এই যে রহিমপুর আপনাদের এই সাইডে কোথাও হতে পারে, সীমান্ত এলাকায় ভারত এসে যখন একটা তার কাটার বেড়া দিতে যাচ্ছে, আর এদিকে বাংলার মুসলমান কাঁচা মারে না ধড়ি বাঁধে, কি কয়, হ্যাঁ, বান্দা মারে, বান্না মারে, বান্না মেরে একটা এই যে তলোয়ার বা হাইসো টাইপের এটা কিছু একটা ধরে দাঁড়ায় আছে, আর এদিকে আজিজ বিড়ি টানে। আয় চাপায়ে, হ্যাঁ, আপনাদের এই এলাকায় তো হবেই, কারণ কলিজায় আল্লাহর ভয় আছে না নাই? ভারত আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে টাকায়, ওই যে ময়ূখ না কি বলে, কি এক সাংবাদিক আছে না রিপাবলিক চ্যানেলের, কয় যে আজকে ফেনী দখল করে ফেলাইছে, চট্টগ্রাম দখল করে ফেলাইছে। আয় আয় এসে দেখ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাইদের দেশ, গৌর গোবিন্দের দেশ এটা নয়। কথা বলেন ঠিক না? এই দেশের বুকে দেশ দখল করার দরকার নাই, পা দিয়ে দেখ, মাথা থাকবে না। এটা সেই দেশ, খবরদার, সাবধান। আমার দেশের দিকে যদি একটা রক্ত চক্ষু তাকানো হয়, ওই চোখ আমরা উপরে ফেলে দেব। কথা বলেন ঠিক না? আমি 1 ইঞ্চি মাটি আমাদের জীবন থাকতে ভারতের হাতে আমরা ফেলে দেব না। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। স্পষ্ট কথা নবীজি বলেছেন, কিয়ামতের আগেই একটা দল তৈরি হবে, সেই দলের সাথে গাজওয়াতুল হিন্দ হবে ভারতের। সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে বিনা হিসাবে তারা জান্নাতি। সুতরাং এই জন্য হতাশ হওয়ার দরকার নাই। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য ভারতের রক্ত চক্ষু দেখে আমরা কখনো পরোয়াও করি না। কথা বলেন ঠিক না? যদি প্রয়োজন হয় এ দেশের মাটিকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য গোটা পৃথিবীর মুসলিম এক হয়ে যাবে। বাংলার মুসলিমরা এক হয়ে বুকে কাফনের কাপড় বেঁধে, বুকে কোরআন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত ঢেলে দেবে। এরপরে ভারতের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা কারোর কাছে মাথা নত করার জন্য আমরা জন্ম নেই নাই। এই জন্য সাবধান। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। কষ্ট হয়ে গেল। নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আয়াতটাকে একবার শোনাবেন। কত মায়া নিয়ে বলছে, একজন কাফের, ঈমান আনে নাই। তাহলে কালেমা পড়লো এখন কয়জন? নির্বাচন তো এখনো ডেটই হয় নাই। তাহলে এখন আপনাদের ইমেজ ফুরাই গেল। একটু আওয়াজ দিয়ে বলেন, এনার্জি নিয়ে, কয়জন? এই তো পারে, ঠিকই দেবে না, হেভি চালাক। তাহলে একজন কালেমা পড়ল। এই আয়াতটা নাজিল হওয়ার 2-1 দিন পর মক্কায় আরেকটা ঘটনা ঘটছে। বিরক্ত না হলে বলবো, মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি। কি নেতা? বিশাল বড় নেতা। যদিও তিনি কাফের ছিল, কিন্তু তার ঈমানটা, তার বিবেকটাকে সে বিক্রি করে দেয় নাই। কিন্তু বিগত 16.5 বছর আমরা দেখেছি যাদেরকে একটা ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত যতজন ছিল, তার 99% ছিল বিবেকহীন জন্তু আর জানোয়ারের মতো। আমি বলিনি উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সূরা সম্ভবত আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ওরা 4 পায়ে জন্তু জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলেন আদল, এর তো না, এর চেয়ে নিচে, এত পথভ্রষ্ট, এত নিকৃষ্ট, যেখানে শয়তানও যেতে পারে। ওরা আমাদেরকে ডেকে বলছেন আনাম, না আনাম। সূরা আনামের 179 নম্বর আয়াত। আরাফই তো হওয়ার কথা।
আরাফ যে ওস্তাদ বলছে আরাফ। আচ্ছা কনফিউজ করে দিয়েন না, আমার নোট নাই, আমি এমনি আপনাদের সাথে আলোচনা করছি, নোট নাই, আপনারাই আমার নোট, আমি ভুলে গেলে আপনারা মনে করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। তা আল্লাহ বলে এত নিকৃষ্ট যেখানে শয়তানও, বিরক্ত হচ্ছেন নাকি? তো বলছিলাম ওরা বিবেকহীন ছিল, ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের রাজাকার আর দালাল। তারা কথা কয় না রে, এটা যদি রাজনীতি কথা হয় তাহলে আমি মনে করি যে এই রাজনীতি করা ফরজ। কারণ আল্লাহর নবী সূরা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নাসিরউদ্দিন আলবানী ওনার এই বইয়ে স্পষ্ট লিখছেন, একটা হাদিস তিনি টেনেছেন যে 6 জায়গায় মানুষের গীবত করা আল্লাহর নবী ওয়াজিব করে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার, রাষ্ট্রের নেতা যদি হয় সুদখোর, ঘুষখোর, জালেম, তাহলে ওই নেতার বিপক্ষে গীবত তো করাই লাগবে, ওই নেতাকে উৎখাত করার জন্য চেষ্টাও করা লাগবে। কে বলেছে গীবত করা জায়েজ না? ফাজলামি করেন। আলেমদেরকে ওয়াজ শোনায় কিছু মানুষ আছে না নাই, কই যে হুজুর মানুষ গীবত করে, তুই তো হাদিসই পড়িস না, গীবত নয় তখন ফরজ হয়ে যায়। ওই যে উনি শুনছেন যে নবীজি কুয়া থেকে, কষ্ট হচ্ছে ভাই আপনাদের, নবীজি কুয়া থেকে পানি তুলতে গিয়েছে, বালতি ছিঁড়ে পড়ে গেছে, কাফের এসে চড় মেরেছে, নবীজি ডেকে বলছেন আপনার কি লেগেছে? ওই হাদিস উনি পড়ছে, ওইটা উনি দেখছে। কিন্তু নবীজি আবার বদরের প্রান্তরে এসে খেজুরের ডালা ধরাই দিলেন আর ডেকে বলেন যত কাফের সামনে পাবি সব কচুটা কাটা করে ফেলবি। এই হাদিস আর উনি পড়েন। এই জন্য উনি বিশাল ফতোয়াবাজ, আছে না নাই? এই জন্য বলছি বিগত দিনে যারা ছিল তারা ছিল এক একটা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, অধিকাংশ এইগুলো ছিল, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। আচ্ছা ভাই, বিগত 16.5 বছর আমরা জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, হামলা করেছে, মামলা করেছে, আমাদের নেতারা যে ফাঁসি কাস্টে ঝুলেছে, শেষ পর্যন্ত আল্লামা সাইদিকে পর্যন্ত বিদায় করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। আচ্ছা বলেন তো, আল্লামা সাইদি চাইলে কি পাকিস্তানে পালায় যেতে পারতেন না? আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছর এইভাবে জুলুম সহ্য করতাম না, অন্যায় নিপীড়ন সহ্য করতাম না, আমরা পাকিস্তানে পালায়ে যাইতাম। আল্লাহর কসম করে বলি, আমরা পাকিস্তানের দালাল না। মূলত যারা আমাদেরকে তাকায় দেখেন 16.5 বছর অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব সব তাদের হাতের মুঠোয় ক্ষমতা হারানোর পরে 1 ঘন্টা টিকতে পারে নাই। তারা যারা দালালি করত সেই দালাল যাই মোদির কোলে বসে বসে আছে। তার মানে স্পষ্ট কথা, আমরা পাকিস্তানের দালাল নই, পাকিস্তানের রাজাকার নই। যারা আমাদেরকে পাকিস্তানের দালাল আর রাজাকার বলতো, মূলত তারাই হলো ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আবার কিছু মানুষ আছে কয় যে আপা ইজ কামিং। আপা ইজ, কত বড় বেহায়া নির্লজ্জ হইলে মানুষ এইভাবে কথা বলতে পারে। আমরাও বলি যে আসুক, আয় না আসলে বিচার কেমনে হবে? কেমনে বিচার হবে? অসংখ্য, আপনি রাগ করেন না, যেই ছেলেটাকে শটগান দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, যেই ভাইটার বুকে মেরে বুকের এই দিক থেকে লেগে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে গুলিটা, ওই ছেলেটা যদি আপনার হতো, আপনি কি পারতেন ওকে ক্ষমা করে দিতে? ক্ষমা হবে না তো। যতগুলো আলেমের রক্ত ঝরেছে, যতগুলো শহীদের রক্ত ঝরেছে, আল্লাহর কসম প্রতি ফোঁটা রক্তের বিচার এই জমিনে হবে। কথা বলেন ঠিক না? ছেড়ে দেওয়া হবে না, কারণ ইমানদাররা যুগে যুগে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে। ওরা যখন ফেরাউনের চরিত্র নিয়ে দাঁড়ায় গিয়েছে, তখন আমাদের উত্তরসূরিরাই মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হিসেবে দাঁড়ায় গেছে। ওরা যখন নমরুদ হয়ে দাঁড়ায় আছে, আমরা ইব্রাহিম হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়ায়ছে, আমরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দাঁড়ায়ছি। ওরা যখন শেখ হাসিনার ভূমিকা আবারও নেবে, আল্লাহর কসম আমরা আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো করে আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়াবো। এই জমিনে কোন স্বৈরাচারের জায়গা হবে না। রাজ্য সরকারকে হাত তুলে রাখবো আল্লাহকে।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ হয়ে গেল। এবার দেখেন কোনটা ওঠে। যেটা উঠবে মনে করুন ওই দলের লোক না, আমি এমনি বললাম আর কি। আমরা সবাই এখন এই দলের লোক। সন্দেহ আছে কারোর? আর জোরে করা আছে? সন্দেহ না, আমরা সবাই কোরআনের দলের লোক। এই কথার উপর টিকে থাকে, বেঁচে থাকলে গাজী, মরলে শহীদ। আল্লাহ যেন কবুল করে। বিশাল বড় একজন নেতা, নাম তার আকসাম সাইফি, মনে আছে? বিশাল বড় একটা নেতা, নাম তার আকসাম সাইফি। সেই আকসাম সাইফি যত বড়ই নেতা হোক না কেন, বলেছিলাম তার বিবেকটা ছিল জাগ্রত, বিবেক বিক্রি করে দেয় নাই। এইভাবে তার কর্মীরা বসে আছে, কর্মীদের সামনে গিয়ে এইভাবে বসে এখন আকসাম সাইফি ডেকে বলেন, ও আমার কর্মীরা, ও আমার দলের লোকেরা, আমি তোমাদের সাথে একটু পরামর্শ করতে যাই। এই মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার মন চায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, কিন্তু তোমরা তো আমার দলের নেতা কর্মী, তোমাদের পরামর্শ ছাড়া আমি কিছুই করতে পারি নাই। একটু তোমরা আমাকে পরামর্শ দাও, যাতে কিভাবে এই বিচার আমি করি, কিভাবে কালেমাটা পড়বো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন কাফের 1446 বছর আগে শিক্ষা দিচ্ছে, নেতা চাইলেই মন মতো কাজ করতে পারবে না, জনগণ থেকে পরামর্শ নিয়ে করা লাগবে। আকসাম সাহেব ডেকে বলেন, পরামর্শ দাও কিভাবে কালেমা পড়বো। ওই যে মাঝখান থেকে একজন উঠেছে, না না কেউ ওইদিকে তাকান কেন? ওই সময় আমরা তো এখন এই দেশেই নাই ভাই, আমরা এখন আছি কোথায়? 1446 বছর আগে আকসাম সাহেবের মিটিং আছে, ঠিক আছে তো? মাঝখান থেকে একজন উঠে ডেকে বলেন, নেতা আমার একটা পরামর্শ আছে। কয় কি? আপনি তো বড় নেতা আমাদের, আপনি এত বড় নেতা, আপনি তো বিশ্ব নবীর চাইতেও বড় নেতা, আপনি তার কাছে কালেমা কেন পড়বেন? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা পৃথিবীতে আছে? আসবে কখনো? তো ওই কথা কইলো কেন? মানে ওটা হলো পামবাজ, কি বাজ? বিগত দিনেও একজন ছিল টাকলা, হামানের গোষ্ঠী মুরাদ। তা আমি আপনাদের এইদিকে আসছিলাম, দিনাজপুরের দিকে যাচ্ছিলাম মাহফিলে, আমার এই বগুড়ার মধ্যে গাড়ি জ্যামে পড়লো। তো ওই সময় ওই একটা আমার ড্রাইভার আমাকে একটা ক্লিপ শোনাচ্ছে, ভিডিও। কয় যে হুজুর কি কয় দেখেন। কি কয়? কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এতটুকু বুঝলাম যে ও ইসলাম বিদ্বেষী, তাহলে ইনশাআল্লাহ আবার কেন? ইনশাআল্লাহ এটা তো ইসলাম। আরে কথা কয় না রে, এটাও তো ইসলাম। তখন আমার ড্রাইভার আমারে কয় যে হুজুর আপনি একটু এইটারে নিয়ে একটা গান লেখেন। এই যে আপনার এখানে লেখছেন সুরকার ও গীতিকার নাই, আচ্ছা ওই যে ছোট ওটাতে ছিল সুরকার এবং গীতিকার। তো মানুষ ছোট, তারপরে আল্লাহর রহমতে আল্লাহ একটু ভিক্ষা দিয়েছে, দুই একটা ইসলামের সঙ্গীত টঙ্গীত লিখছি উস্তাদ, বুঝছেন তো, দুই একটা সঙ্গীত টঙ্গীত লিখে। তো ওই দিন আমারে ডেকে বললো যে এরে নিয়ে একটা লেখেন। তো ওই টাকলা মুরাদকে নিয়ে একটা প্রতিবাদীমূলক সঙ্গীত লিখলাম। লিখার পরে ওই দিনই দিনাজপুরে মাহফিলে গাইলাম। আল্লাহ কয়েক লক্ষ লোককে রাতের মধ্যে দেখাইছে, আলহামদুলিল্লাহ। তা আমি একটু 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ শুকরিয়া যে অন্তত আমার মতো গোলামের একটা লেখাকে কয়েক লক্ষ লোক দেখলো, প্লাস আমার যেটা দরকার ছিল প্রতিবাদ, সেইটা তো হয়েছে। আমাদের কিছু লাগবে না, গানটা শোনানোর জন্য বলি নাই, শুধু বলেছি বোঝানোর জন্য যে প্রতিবাদ আপনার জবান আছে ওইটা দিয়ে প্রতিবাদ করেন, আপনার হাত আছে ওইটা দিয়ে প্রতিবাদ করেন, আপনার লেখার শক্তি আছে কলম দিয়ে প্রতিবাদ করেন। ইমানদার কখনো নিশ্চুপ হতে পারে না, নিষ্কর্ম হতে পারে না। ইমানদারের প্রতিটা রূপ হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? না 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 গান শোনা না, খেয়াল করেন। আমার সময় আর হচ্ছে, আরে ভাই রে, আচ্ছা শুনতে চান কে? হাত তোলেন, হাত নামান, হাত নামান, পা উঠে যাবে। আচ্ছা থাক। আচ্ছা আমি শোনেন, গানটা আমার আলাদা সাবজেক্ট, আমি আলোচনা বোঝানোর জন্য বলছিলাম আর কি। তো গান যেহেতু আলাদা সাবজেক্টের, তবে আমি দোয়ার আগে, দোয়া তো হয় নাকি,
দোয়ার আগে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, দোয়ার আগে আপনারা একটু মনে করাই দেবেন, আমার যদি মনে থাকবে ইনশাআল্লাহ, তারপরেও একটু মনে করাই দেবেন। আমি দোয়ার আগে আপনাদের গান শুনিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। যেহেতু এটা সাবজেক্টের সাথে মিলছে না, এজন্য আমরা এখন বলছি না। গান তো কতই আছে, তবে ইনশাআল্লাহ ওইটা যেটা বলছে ওটা শোনাবো। থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, তাহলে যুগে যুগে এইরকম পাম্বাস এসেছিল না আসে নাই? আসছিল। আকসাম সাইফি নিজের বিবেক আছে, তিনি ডেকে বলেন, শোন তুই যে পাম্বাস আমি ভালো করে দেখি, ভালো করে বুঝি, তুই বস, তোর পাম আমার লাগবে না, আর কেউ থাকলে আমার একটু পরামর্শ দাও। সুবহানাল্লাহ বলেন। এই পাশ থেকে একজন উঠলেন, ওঠার পরে ডেকে বলেন, নেতা আমার একটা পরামর্শ আছে। কয় যে কি? আপনি দুইজন দুধ ঠিক করেন, দুইজন বার্তাবাহক। কয়জন? দুইজন বার্তাবাহক ঠিক করেন। দূত হিসাবে তিনি নবীজির কাছে যাবেন। দুইটা প্রশ্ন আমি শিখাইয়া দেব, দুইটা প্রশ্নের উত্তর যদি বিশ্বনবী দিতে পারে, ও নেতা আকসাম সাইফি, আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পরামর্শ ভালো না খারাপ? যদিও ভালো, তার মধ্যে কিছু প্যাচ আছে। দুইটা প্রশ্নের জন্য দুইটা লোক লাগে নাকি? একটাই তো যথেষ্ট। কিন্তু দুইজন কেন? এই জন্য দুইজনকে বাছাই করা হলো, কারণ যেই লোকটা প্রশ্ন করবে, পরামর্শ যিনি দিচ্ছেন, দুনিয়ার আর কেউ না চিনলেও তিনি নবী সম্পর্কে ভালোই জানেন। আমার নবী এত মায়া, এত দয়া, এত ভালোবাসা দিয়ে আল্লাহ তারে পাঠাইছে। নবীজির কাছে যদি একজনকে পাঠানো হয়, কখন যে মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠেকানো যাবে না। এই জন্য তার চিন্তা হলো দুইজনকে পাঠা, এখানে ষড়যন্ত্র আছে না নাই? তার চিন্তা হলো দুইজন যখন যাবে, একে অপরের সাথে কথোপকথন করবে, একে অপরের সাথে কথোপকথন যখন করবে, নবীজির কথাটা খুব বেশি ইফেক্ট পড়বে না, কালেমাও হয়তো পড়বে না। ওরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ ডেকে বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী হতাশ হও না, ভেঙে পড়ো না। ওরা ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ তো উপরে বসে বসে শুধু দেখি না, বরং ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করি। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ যদি নবীকে বলেন হতাশ হওয়া যাবে না, নবী কি এখন আর হতাশ হবেন? আওয়াজ একটু কমে গেছে মনে হয়। নবী কি আর হতাশ হবেন? আশাহত হইও না কো তুমি, বলবো ব্যথা হত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোন মরুভূমি, আশাহত হইও না কো তুমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ ডেকে বললেন হতাশ হওয়া যাবে না, নবীজি আর হতাশ হবে না। এই অবস্থায় দুইজন গেলেন, দুইটা প্রশ্ন মুখস্থ করে আল্লাহর নবীর সামনে গিয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আকসাম সাহেবের পক্ষ থেকে দুইজন এসেছি, ও নবী আপনারা দুইটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন, ঠিক আছে প্রশ্ন করো। প্রথম জন এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনতা, আপনার পরিচয় কি? একটু পরিচয়টা দেন। আল্লাহর নবী ডেকে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কিছু দিলেন না, এক লাইনে শেষ। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন যে দুইজন গিয়েছিল, এই দুইজনের চিন্তার ভাবনা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল নেতা, আমরা পাতি নেতা, আমাদের পরিচয় ঠেলাই বাঁচা যায় না। বিগত দিনে ছিল কি ছিল না? ওরে বাবা তুই চিনিস? সর্বনাশ, তুমি কে? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কি ছিল। তারপরও বিশাল পাওয়ার, বিশাল। আশ্চর্য ব্যাপার, কই ক্ষমতা, কই ক্ষমতা, কই? 16.5 বছর রাজ করে দেশে একটু খাইতেও পারলি না জোহরের সময়। কথা কয় না রে? শোনেন, আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি, এই যে চেয়ার,
এই চেয়ারে আমার আগে বসেছিলেন কে? মাওলানা মোহাম্মদ আল আমিন ভাই সর্বপ্রথম এখানে আলোচনা করেছিলেন। উনি আলোচনা করার সময় লাফালাফি করছিলেন, মনে করছে চেয়ার মনে হয় আমি আজকে ছাড়ছি না। চেয়ার ডেকে বলেছে এত লাফালাফি করো না, নেমে পড়ো, তোমার পরে মাওলানা জিএম আব্দুল আউয়াল আছে। কথা কয় না রে। জিএম আব্দুল আউয়াল ভাই যখন আলোচনা করছিলেন তখন চেয়ার ওইটা কয় যে এত লাফাও কেন, তোমার পরে সিয়াম মনোয়ার হুজুর আছে। সিয়াম মনোয়ার হুজুর যখন আলোচনা এখন করছে, চেয়ার বলছে হুজুর মেহেরপুর থেকে আইসা তো লাফালাফি কইরো না, তোমার পরে চেয়ার আলা চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। এই ক্ষমতার চেয়ারে আবু জাহেল ছিল, টিকতে পারে নাই। নমরুদ ছিল, টিকতে পারে নাই। ফেরাউন ছিল, টিকতে পারে নাই। নব্য যুগের নব্য শেখ হাসিনা ছিল, টিকতে পারে নাই। আবারও যদি কোনো জালিম আসে সেও টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক কিনা? চাইলেই থাকা যাবে না। এ চেয়ার চিরকালের জন্য না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই জন্য ডক্টর ইউনূসের সরকারকেও আমরা বলতে চাই, আসিফ নজরুলের মতো দালাল যতদিন থাকবে এই দেশ ততদিন ন্যায় বিচার হবে না। আইন মন্ত্রী বানাইছে তারে, আইন উপদেষ্টা। এটা হলো একটা ভারতের ৫-৮টা একটা গোলাম। আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, বলেন আমিন। কত দিকে থেকে চেষ্টা, কত ষড়যন্ত্র এই ছোট্ট দেশটা নিয়ে। আল্লাহ যেন এই দেশটার মানুষগুলো যেমন ভালো, আল্লাহ এই দেশের বুকে যেন ইসলামী খেলাফত কায়েম করে দেয়, বলেন আমিন। ভয় পাচ্ছেন নাকি? মনে করে না খালি শেখ হাসিনাকে নেড়ব না। আমাদের সময়ে আমরা যখন থাকবো, ক্ষমতায় যেই থাকুক না কেন, তার বিরুদ্ধে আমাদের কথা হবে যদি সে সঠিক পথে না চলে। আমরা কোন সরকারি তাবেদারি করি না, কোন মানুষের গোলামি করি না। আমরা হাসতে হাসতে, হাসি কাশতে ঝুরে আমাদের জীবনে জয় গান গাইতে পারি, দান ভিক্ষা চাওয়ার স্বভাব আমাদের নাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই তো শেষের দিকে কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এই অবস্থা যখন হয়ে গেল, ওই দুইজনের মধ্যে প্রথম জন যখন উত্তর পেয়ে গেছেন, দুইজন এখন চিন্তা করে এত বড় বিশাল নবী কিন্তু পরিচয় এত ছোট কেন? দুইজনের মনের ভিতরে অলরেডি 50% আল্লাহর নবীর ভালোবাসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মধ্যে দ্বিতীয় জনে বাড্ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা আনতা, কোন কারণে এই জমিনে আপনি এসেছেন? এই জমিনে আসার কারণটা কি আপনি একটু বলেন। আল্লাহর নবী এবার পড়লেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। ওই দুইজনে এবার ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কি পড়লেন? এটা যদি আমার আল্লাহর কোরআন হয়ে থাকে, জীবনে তো শুনি নাই। ও নবী দয়া করে আপনি আর একবার পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী আরো একবার পড়লেন। দুইজনে এবার ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আপনি ততক্ষণ পড়তে থাকেন যতক্ষণ না এই আয়াত আমাদের মুখস্থ হয়। দুইজন পড়তেই আছে, মুখস্থ যখন হয়ে গেল, আল্লাহর নবীর হাতে হাত রেখে দুইজন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপাতত এই আয়াতটা শুনে ওই যে প্রথম একজন আর এই দুইজন মোট কয়জন? তিনজন কালেমা পড়ে নিল। ওই পাশে আকসাম সাইফি অপেক্ষায় আছে দলবল নিয়ে। তিনজন চলে আসলো, আসার পরে ওই দুইজন আসলো, আসার পরে ডেকে বলেন নেতা আমরা হাজির। কিন্তু কালেমা পড়েছে এটার কয় না, কারণ মায়ের কোন দিক থেকে শুরু হয় কে জানে। আকসাম সাইফি ডেকে বলেন এত আপনাদের বলা লাগবে না, আমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি উত্তর কম। আকসাম সাইফির যেন মন মানে না, মনটা চাই কালেমার পথের প্রতীক হয়ে যায়। 50% ভালোবাসা নবীর প্রতি অলরেডি জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা দুনিয়ার সবচেয়ে কঠিন, ঠিক না? আকসাম সাইফি অপেক্ষা করতে করতে ক্লান্ত হওয়ার পথে ওই অবস্থায় দুইজন আসলেন। আকসাম সাইফি ডেকে বলেন প্রথম উত্তর কি দিয়েছে বলো?
প্রথম জন ডেকে বলেন, বেশি কিছু বলে নাই, শুধুমাত্র এতটুকুই বলেছেন, আমি মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন প্রথমটা শোনার পরে আকসাম সাহেবের হৃদয়ে আরো 25% ভালোবাসা বেড়ে এখন হয়ে গিয়েছে 75%। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় জনকে বলা হলো, দ্বিতীয় জন তুমি উত্তর দাও, কি দিয়েছে উত্তর? দ্বিতীয় জন থেকে বলেন, কি বলবো শুনেন তাহলে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন এই আয়াত পড়েছে আকসাম সাহেব এবারে চিৎকার দিয়ে বলল, আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাস, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, তাহলে আমার আগে আগেই তোরা পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা এবার মোট পড়লো কতজন? 3 জন 4 জন। ও ভয় পাইছিল যদি একজনকে পাঠায়, একজন কালেমা পড়তে পারে, হারাই যাবে আমার একটা লোক। আল্লাহ আগেই বলেছেন, আমি যে পরিকল্পনা করি ওটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দুইজনকে না, ওর গোষ্ঠী শুদ্ধ সবাইকে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না, কারণ নবীজির প্রেম, নবীজির ভালোবাসা সবার হৃদয়ে আছে না নাই? ও নামে এত জাদু, বলবো এত মধুময়, ও নাম এই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম এই ফুল সুরভি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। নবীর প্রেম ভালোবাসা সবার হৃদয়ে আল্লাহ দিয়েছে। মা মিন ইউলাদু আলাল ফিতরাত, আল্লাহ বলেন প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে ও মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। কারোর বাপ মা তাকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে বৌদ্ধ বানায়, কাউকে হিন্দু বানায়, কিন্তু জন্মসূত্রে আমরা সবাই মুসলিম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে আসেন, তাহলে আদর্শিক নেতা দরকার আছে না নাই? আদর্শিক নেতা হিসেবে কাকে গ্রহণ করতে হবে? আল্লাহকে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, শোনো, কারে তোমরা গ্রহণ করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম দিয়ে দিয়েছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তার মধ্যে আদর্শিক নেতা হিসেবে ন্যায় বিচার করতে হলেও নবী যেইভাবে ন্যায় বিচার করেছে ওইভাবেই ন্যায় বিচার করা লাগবে। কোন এক রাতে আল্লাহর নবীর আসেন, আল্লাহর নবী পারিবারিক জীবনে কিভাবে ন্যায় বিচার করেছে সেটা জানার দরকার আছে না নাই? কোন এক রাতে আল্লাহর নবীর বিবিগণ এসেছে। নবীজির বিবি ছিলেন কয়জন? 11 জন। মাশাআল্লাহ। 11 জন বিবির মধ্যে 10 জন আসছে, মা খাদিজা আগেই বিদায় নিয়েছে। 10 জন বিবি এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জন বিবির মধ্যে আপনি ভালোবাসেন বেশি কাকে? প্রশ্ন সহজ না কঠিন? কঠিন তো আপনি বুঝবেন না, যার 2টা আছে 3টা আছে সে ভালো বুঝবে। কথা কন না কেন? বিশ্বনবী প্রকৃতপক্ষে বেশি ভালোবাসতেন মা খাদিজাকে। মা খাদিজা এখন আর নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছেন। এখন আছে 10 জন। এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজাকে বেশি ভালোবাসলেও মা খাদিজা নিজেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একদিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না কে কবে মারা যায়, তবে আমি মারা গেলে কবরস্থ করে আপনি চলে যাবেন না, আমার কবরে দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির আসলে আপনি উত্তরটা দিয়ে দিন। সুবহানাল্লাহ।
প্রচন্ড রোদ আর গরমের মধ্যে নবীজি দাঁড়ায় আছেন। মা খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার নবীকে যে বলে দাও খাদিজার প্রশ্নের জবাব নবীকে দিতে হবে না। খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের মালিক আল্লাহ নিজে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাকে সালামও দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা বোনদেরকে এই আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, আল্লাহর নবী এসে জিজ্ঞেস বলছেন, ইয়া রাসূলুল্লাহ কারে বেশি ভালোবাসেন একটু বলেন। প্রশ্ন সহজ না কঠিন? না এইভাবে উঠলে তো আমি আবার কিভাবে কথা বলবো? হ্যাঁ সব ঠিক আছে মানে আমি দেখতে পাচ্ছি না। না তাকবীর দিতে হবে না, আমি তাকবীর দিতে বলি না। মারাত্মক ভালো মানুষ আপনারা, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে এসে ডেকে বলছেন যে 10 জনের মধ্যে কারে বেশি ভালোবাসেন। আচ্ছা এটা সেনসিটিভ প্রশ্ন না? একজনের জন্য নাম করে বাকিগুলো কি খুশি হবে না বেজার হবে? নবীর বিবি হলেও বেজার হয়ে যাবে। 10 জন বিবি এসেছেন, আল্লাহর নবী ডেকে বলেন বিবিরে চলে যাও, রাত গভীর হয়ে গিয়েছে, ইশার নামাজ হয়ে গিয়েছে, আজকে আর উত্তর দেব না, আগামীকাল ফজরের নামাজের পরে বলবো কারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন ফজরের পরে উত্তর দেবেন নবীজি। এই রাতে সবাই চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী আমার নিজে ঘুমাতে গেলেন না, প্রথম বিবির ঘরে গেলেন। যাওয়ার পরে প্রথম বিবির হাতে 2টা খেজুর দিলেন, কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করলেন। এটা বিশ্ব নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কপালে চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে হাতে 2টা খেজুর দিলেন আর বলেন বিবিরে খবরদার কাউরে বইলো না। দ্বিতীয় বিবির কাছে গেলেন, একই কাজ করলেন। তৃতীয় বিবির কাছে গেলেন, একই কাজ করলেন আর বললেন খবরদার কাউরে বইলো না। নবীজি যদি নিষেধ করে ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরেও কাউরে বলবে না। আর আমাদের বউদের অবস্থা উল্টা। আপনি যদি একটা মানুষকে খুন করে হত্যা করেও যায় বলেন যে বউ দয়া করে কাউরে বলিস না, এই কাজ হয়ে গেছে, আমি মারতে চাই না, মরে গেছে। ও সকাল হতে দেরি, পাশের যায় আপারে কবে, আপা শুনছিস একটা কথা? কই কি? কই তোর ভাই না একটা মানুষকে মারতে গিয়ে মেরেই ফেলাইছে। তবে এটা অনেক গোপন কথা, তুই যেন কাউরে কইস না। ও যায় আর একজনের এই একই সিস্টেমে কয় যে গোপন কথা কাউরে কইস না। গোপন কথা এখন ওপেন হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তবে আমার মা বোনদের, এই জন্য আমার শ্রোতা যারা হয়, মাহফিলে অডিয়েন্স যারা হয়, আমি তাদেরকে বলি ভাই টাকা পয়সা না থাকলে চলে যাবেন বাজারে, 2-10 টাকা দেওয়ার মানুষ অনেকই আছে, একটু চাইলেই দেবে, বুক ফুলিয়ে বাড়িতে চলে আসবেন। অন্তত আর যাই হোক নিজের বউয়ের কাছে টাকা পয়সা ধার করেন না। 1000 টাকা ধার করেছেন, কয় হাজার, ও সারা জীবন দেবেন, মরার আগেও দেবেন, তাও শোধ হবে না। যারা ঠিক কয় নাই ওনারা মনে হয় নিয়েছে, বলেন না ঠিক না ঠিক? তবে হ্যাঁ, আমার মা বোনদের মতো ভালো মা বোনও পৃথিবীতে পাবেন। আমি যে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়াতে মেদিনীপুর, কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি, মেদিনীপুরে গেলাম। মেদিনীপুরে যাওয়ার পর এক দাদার বাসায় আমার যে মাহফিলের দাওয়াত, খাওয়ার দাওয়াত, দাদা আবার দেখে কয় সিয়াম ভাই এই যে গোশ আপনার জন্য আমি রান্না করছি, গরুর গোশ, ছাগলের গোশ আপনার জন্য। আপনারা প্রশ্ন করতে পারেন ভারতে কি গরুর গোশ খায়? খায় না মানে কি? কলকাতা শহরের উপরে গরুর এক একটা ঠ্যাং ঝোলে, ঠ্যাং না রান, রান ঝোলে। আমি দাঁড়ায় আছি, এক হিন্দু ভাই দাদা এসে মানে দেখলেই বোঝা যায়, তা এসে কয় যে 1 কেজি গোশ দাও। গরুর গোশ 1 কেজি নিয়ে প্যাকেটে বলতে গেল ওই যে ব্যাগের মধ্যে নিয়ে নিছে। আমি বললাম দাদা আপনি না হিন্দু মানুষ, গরুর গোশত খান খান। কয় কি করবো হুজুর, খুব টেস্ট। খায়, অনেকেই খায়, খায় না? আর বাংলাদেশে হিন্দু ভাই বোনদের কথা বাদ দেন, ওরা তো খাবি, ওরা তো আমাদেরই সব। তা আমি ওই বাসায় সব উনি রান্না করছে, তা আমি বললাম দাদা সবই যদি আপনি রান্না করেন তাহলে বৌদির কাজটা কি? কয় যে আর কোয়েন না, আপনার বৌদি আমার চেয়ে 1 র‍্যাঙ্ক উপরে চাকরি করে, আমি যা কই তার উল্টা কাজ করে। বুঝছেন ওস্তাদ? যা কই উল্টা কাজ করে। ওস্তাদ রাগ করছেন না তো? ও ঠিক আছে, মাশাআল্লাহ, হাসি দিস। তো কি করব, বাড়িতে একটা কাজের বুয়া নিলাম। বুয়া নেওয়ার পরে বুয়ার চেহারা হয়ে গেছে আপনার বৌদির চেয়ে একটু সুন্দর। এই জন্য আপনার বৌদির সমস্যা অ্যালার্জি, কয় যে এখানে রাখাই যাবে, ওরে ডিলিট করে দিচ্ছে।
এরপরে উপায় না পেয়ে একটু ঘরোয়া মিটিং করলাম, মিটিং এ বসে সিদ্ধান্ত নিলাম কি করা যায়। আপনার বৌদি আমারে ডেকে কয় যে তুমি সপ্তাহে 3 দিন রান্না করবা, আমি 3 দিন রান্না করবো, মাঝখানে একদিন হোটেলে খাবো জুমার দিন। আচ্ছা, এই জায়গায় মূলত আমার একটা কথা, সেটা হলো বিয়ে করেছেন 40 বছর বা 20 বছর, এই 40 বা 20 বছরে আপনার আমার স্ত্রীর কি অসুস্থ হয় না? আচ্ছা, বিবেকের কাছে প্রশ্ন করেন তো, অসুস্থ হওয়ার পরে আজ পর্যন্ত কি বলেছে যে প্রাণের স্বামী আজকে আমি রান্না করতে পারছি না, তুমি রান্না করে আমাদেরকে খাওয়াও? বলছে কখনো? আবার আমি এমনও দেখেছি 50 বছর বিয়ের বয়স, সেই ভারত পাকিস্তান বেড়া ছিল না, তার কাটার বেড়া হয়েছে, এই পারে এসে বিয়ে হয়েছে, 50 বছরে এখনো পর্যন্ত বাপের বাড়ি যায় নাই। এরকম মা বোন সমাজে আছে না নেই? এই ভালোবাসার ঋণ আপনি শোধ করতে পারবেন না। এই জন্য বললাম, আমার মা বোনদের চেয়ে ভালো গোটা পৃথিবীতে আর কোনো মা বোন পাবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মা বোনদের জন্য কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী প্রত্যেক বিবির কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে হাতে বুকে আলিঙ্গন করে হাতে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিয়ে বললেন খবরদার কাউরে বলো না। নবীজির বিবিরা কি কাউরে কিছু বলবে? কাউরে বলবে না। পরের দিন সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর প্রত্যেক বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, কারে বেশি ভালোবাসেন বললেন না তো। এই যুবককে ধরেন তো, যাই কইও। এই বসো। আশ্চর্য, বসেন। আপনি যুবক মানুষ, যান কোথায়? মুতার দরকে রেখে নে মতেন। আশ্চর্য, মুরব্বী মানুষ 60 বছর 80 বছর বসে আছে, তাদের সমস্যা হয় না, আর 20-25 বছরের যুবক যে মুইতে আসি, নাট বল্টু সব লুজ হয়ে গেছে। এই জন্য তো বলে যে ভারতের ইন্ডিয়ান হারবাল বাংলাদেশে এত কে চরিত্র নাই, ক্যারেক্টার সব শেষ। রাত 12টার সময় বাড়ির থেকে এই মাহফিল করে যাই, আর ওই ঝোপের আড়াল থেকে কয় যে মার মার মার। আমি এই ড্রাইভারকে ভাই দাঁড়ান তো, ইব্রাহিম ভাই দাঁড়ান তো, কি অবস্থা, কে কারে মারে দেখি। ও মা, ঝোপের আড়ালে ধুয়ে রেখেছি, কেউ কাউরে মারে না, ওই একাই মোবাইলে কি করে। কি করে? আশ্চর্য কথা, গরুর একটা গোয়াল যদি মাগরিব পরে না পাওয়া যায়, তারপরেও তো বাড়িওয়ালার খোঁজ থাকে। আর আপনার সন্তান আপনার কাছে এতটাই অদামি, এতটাই বেদামি, এতটাই মূল্যহীন, রাত 12টার পরে বাজারে ধরে, রাত 12টার পরে আড়ালে থাকে, গাছে ঝোপের আড়ালে বসে থাকে। আপনার সন্তানকে আপনি খোঁজেন না, আপনি তো বাপ নামের কলঙ্ক। আশ্চর্য ব্যাপার। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। তবে ইন্ডিয়ান হারবাল, আমি ইন্ডিয়ায় যাওয়ার পরে গোটা ইন্ডিয়া আমি তালাশ করছি যে ওর অফিস কোথায়, আমি অফিস দেখব। গোটাই রাগ করছেন নাকি? ইন্ডিয়া ঘুরে দেখি ভাই অফিসই নাই। আমার একজন ডেকে কয়, হুজুর আমাদের দেশে এইসব নাই। আইসে বাংলাদেশের যাত্রাবাড়ি ওই যে শনি রাখলা যায়, দেখছি ওখানে লেখা ইন্ডিয়ান হারবাল অফিস। ঢুকে দেখে যে আসলে এটা ইন্ডিয়ারই জিনিস না, ও বাংলাদেশের শয়তান কিছু বসে আছে, ওটা তৈরি করে নাম দিছে ইন্ডিয়ান হারবাল। কত বড় ধোঁকাবাজ, তাহলে চিন্তা করেন। এগুলো যারা খাচ্ছে ওর যৌবন আরো নষ্টের দিকে যাচ্ছে, শেষ করে দিচ্ছে। যুব সমাজ যেন আর সামনে দাঁড়াতে না পারে, এই জন্য সবচেয়ে বেশি শয়তানি এরা করছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার যুব সমাজকে যেন হেফাজত করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে। এই অবস্থা যখন হয়ে গেল, প্রত্যেক বিবিকে একই অবস্থা, আল্লাহর নবী চলে গেলেন, বিবিরা এখন হাজির। ইয়া রাসূলুল্লাহ, কারে বেশি ভালোবাসেন বললেন না তো। আল্লাহর নবী ডেকে বলেন, বিবিরা ভালো করে শোনো, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম, আর যেই বিবির হাতে কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে হাতে 2টা খেজুর দিয়েছিলাম, যেই বিবির হাতে 2টা খেজুর দিয়েছিলাম, ওই বিবিকে আমি বিশ্ব নবী নিজে সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই মুস্কি হাসি দেয়, কিন্তু কথা বলার জায়গা নাই। কথা বলা নিষেধ, কথা বলা কেউ আর কথা কয় না, মুস্কি হাসি দিয়ে রুমে রুমে চলে যায়। আর রুমে রুমে যাওয়ার পরে নবীকে নিয়ে যেন স্বপ্নের মধ্যে তারা গান গাইতে লাগলো, গোলাপ নিলাম গাঁদাও নিলাম। বলেও না, আপনার রাগ গোছের মনে থাক, তাহলে একটু বলেন না, গোলাপ নিলাম। যুবক আসছে না? আচ্ছা ঠিক আছে, যুবক আসছে, একটু বলেন। নবীজিকে নিয়ে যেন তোরা
স্বপ্নের মধ্যে ভাসছে, আমরাও একটু গাই না, বলেন গোলাপ নিলাম গাঁদাও নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। নবীজিকে নিয়ে যখন ভালোবাসায় মগ্ন হয়ে গেছে নবীজির বিবিগণ, তাহলে এখন যাদের 2টা 3টা 4টা আছে তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন কিভাবে কন্ট্রোল করা যায়। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন।